আজকের ঘটনা এমন একটি সত্য ঘটনা যা আপনাদের হৃদয় আত্মাকে জাগিয়ে তুলবে। দয়া করে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনাটির সূত্রপাত এক পরেশগার বিত্তশালী মহিলার মৃত্যু দিয়ে। মৃত্যুর পর তার কবরস্থানের ঘটনা যা ঘটেছিল তা জানলে আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। মহিলার নেককার স্বামী বলেছিলেন, আমার স্ত্রী অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং দুস্থদের সাহায্য করতেন। এলাকায় কোনো মসজিদ নির্মিত হলে তার একটি বিশাল অংশ দানের মাধ্যমে সাহায্য করতেন। অনেক সাহাবের কাজ করেও যখন তার মৃত্যু হলো, আমরা ভাবতেও পারিনি তার কবরের সামনে এমন কিছু ঘটবে। মৃত মহিলাকে যখন কবর দেওয়া হলো, তখন হঠাৎ করেই দেখা গেল একটি কুকুর এসে সেই কবরের উপরে বসে আছে। অদ্ভুতভাবে সেই কুকুরটি কবরের উপরে বসে কান্না করতে শুরু করলো এবং বারবার পায়ে লাথি মারছিল। উপস্থিত এলাকাবাসীরা এই দৃশ্য দেখে হতভম্ব এবং ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এমন পরিস্থিতিতে এক ইমাম সাহেবকে ডাকা হয়। ইমাম সাহেব মৃত মহিলার দাফনের সঠিক মাসলা বললেন এবং তার পরামর্শ অনুযায়ী দাফনের কাজ সম্পন্ন হলো। কিন্তু দাফনের সময় ঘটে গেল আরও এক ভয়ঙ্কর ঘটনা, যা শুনে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে। যে ঘটনাটি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আসুন সবাই মিলে একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের জীবনে সকল গুনাহ মাফ করে দিন এবং আমাদের মৃত্যুর পর পরিত্রাণ দিন। সবাই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। মেহরাব একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যিনি পাকিস্তানের হরিয়ানা প্রদেশে বসবাস করেন। প্রদেশটি বেশিরভাগ মুসলিম জনগোষ্ঠী দ্বারা অদৃষ্ট হলেও সেখানে কয়েকজন হিন্দু বসবাস করেন। যদিও মেহরাবের পরিবার সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর, তিনি তার ধর্মীয় বিশ্বাসের প্রতি গভীরভাবে অনুগত ছিলেন এবং জীবনে সৎ পথে চলার অঙ্গীকার করেছিলেন। মেহরাবের বয়স যখন 30, তখন তার পরিবার বিয়ের জন্য তাকে একজন পাত্রীর সন্ধান করতে থাকে। তারা একটি ধনী পরিবার থেকে একজন মেয়েকে পছন্দ করে। মেয়েটির পরিবার অত্যন্ত সমৃদ্ধ এবং তার দাদা এলাকার একজন দরবেশ হিসাবে পরিচিত ছিলেন, যার কারণে অসংখ্য মানুষ সাহায্যের জন্য যেত। মেহরাব প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন, কারণ মেয়েটির পরিবার তার নিজের পরিবারের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ ছিল। তিনি মনে করেছিলেন এই মেয়ের সাথে তার জীবনযাত্রা হয়তো মেলাতে পারবেন না। তবে তার ধর্মীয় অনুশীলন এবং সৎ চরিত্রের কারণে মেয়েটির বাবা তাকে মেনে নেন। মেয়েটির বাবা একজন নম্র এবং ধর্মপ্রাণ মধ্যবিত্ত পাত্র চান এবং মেহরাবের আল্লাহ তাআলার প্রতি গভীর নিষ্ঠা তার মনের ইতিবাচক প্রভাব ফেলে। এভাবেই তাদের বিয়ে হয় এবং দুজনের মধ্যে একটি শান্তিপূর্ণ এবং ভালোবাসায় পূর্ণ সংসার শুরু হয়। মেহরাবের স্ত্রী ছিলেন একটি ধনী পরিবার থেকে আসা, কিন্তু তার মধ্যে কোনো অহংকার বা ঐকত্য ছিল না। যদিও সে কখনো কষ্টের মুখ দেখেনি, তবুও মেহরাবের মধ্যবিত্ত পরিবারের সাথে মানিয়ে নেয়। সে সংসারে যাবতীয় দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করত এবং কোনো অভিযোগ ছাড়াই সমস্ত কিছু মেনে নিত। মেহরাব লক্ষ্য করলেন তার স্ত্রী প্রতিদিন তার আয়ের একটি অংশ গরিবদের মাঝে বিতরণ করতেন। যদিও মেহরাব জানতেন যে তার স্ত্রী এই দান খয়রাত করছেন, তিনি তাকে কখনোই বাধা দেননি, কারণ এটি ছিল একটি মহৎ কাজ। মেহরাবের স্ত্রী দানশীলতার গল্প এখানেই শেষ নয়। সে তার নিজস্ব অর্থায়নে অনেক অনাথ মেয়ের বিয়ের ব্যবস্থাও করেছিলেন এবং স্থানীয় এলাকায় 4টি মসজিদ নির্মাণও করেছিলেন। তার মহৎ কাজের তালিকায় এত বিশাল যে যদি মেহরাব তার স্ত্রীর সকল ভালো কাজের কথা বলতে শুরু করে, তা শেষ করতে সারাদিন লেগে যাবে। এই সকল কাজ তাকে একটি আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছিল। বিয়ের পর তাদের সংসারে সুখেই কাটছিল এবং 1 বছরের মধ্যেই তাদের যমজ সন্তান জন্ম নেয়। সময়ের সাথে সাথে তাদের ভালোবাসা এবং সুখ আরও গভীর হয় এবং 4টি বছর দ্রুত পার হয়ে যায়। কিন্তু 5ম বছরে এসে তাদের সংসারে নেমে আসে এক ভয়াবহ বিপদ। মেহরাবের স্ত্রী হঠাৎ করেই হার্ট অ্যাটাক করেন এবং সেই রাতেই তিনি মৃত্যুবরণ করেন। মেহরাব এবং তার পুরো পরিবার এই ঘটনায় ভীষণ শোকাহত হয়। মেহরাবের স্ত্রী ছিলেন পরিবারের মেরুদণ্ড। তার অনুপস্থিত মেহরাব এবং তার সন্তানদের জন্য ছিল এক বিশাল ধাক্কা। স্ত্রীর মৃত্যুর পর তাকে দাফন করা হয়। মেহরাব যখন বাড়ি ফিরে আসেন, তখন জানতে পারেন যে তার ছোট মেয়ের অবস্থা খুবই খারাপ। মেয়েটি তার মায়ের সাথে বিশেষভাবে ঘনিষ্ঠ ছিল এবং এই শোক সহ্য করতে পারছিল না। এই কারণেই মেহরাব তার স্ত্রীর কবরে যাওয়ার পর থেকেই দ্রুত বাড়িতে ফিরে আসতে বাধ্য হন। পরের দিন মেহরাব আবার তার স্ত্রীর কবরস্থানে যান এবং সেখানে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। কবরস্থানে যাওয়ার পর মেহরাব লক্ষ্য করলেন 2টি কুকুর তার স্ত্রীর কবরের উপরে উঠে ঘেউ ঘেউ করছে এবং মাটিতে জোরে জোরে লাথি মারছে। তিনি কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন, কিন্তু তারা নড়ে না।
বরং তাদের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়েই যাচ্ছিল। মেহরাব বুঝতে পারলেন না কেন এই কুকুরগুলো এমন আচরণ করছে। পরে তিনি মসজিদের ইমামের কাছে যান এবং যে সমস্ত ঘটনা বলেন। ইমাম সাহেব তাকে আশ্বস্ত করলেন যে তার স্ত্রীর কোনো আযাব হচ্ছে না। কুকুরগুলো হয়তো তার স্ত্রীর কাছে ছিল, যার কারণে তার স্ত্রী জীবিত অবস্থায় পশু পাখিদের ভালোবাসতেন এবং তাদের খাওয়াতেন, এবং তার এলাকার সমস্ত পশু পাখি সেই মহিলাকে অনেক বেশি ভালোবাসত। তাদের ঘরের সামনে সব সময় তারা পড়ে থাকতো। কোনো বিপদ আপদ হলে এই কুকুরগুলো সে মহিলাকেই হেফাজত করত, আর মহিলাটি এই কুকুরগুলোকে অনেক বেশি ভালোবাসতেন। প্রত্যেক দিন কুকুরগুলোকে নিজের খাবারের অংশ থেকে খাবার দিতেন এবং কুকুরগুলো খেয়ে তৃপ্তি অর্জন করত, এবং সারাক্ষণই সেই বাড়ির আশেপাশে কুকুরগুলো ঘুরঘুর করত। শুধু কুকুর নয়, বরং কুকুরের সাথে এই মহিলাটি বিড়ালও লালন পালন করতেন। এমনকি অসংখ্য বিড়াল তার কাছে ছিল। সে বিড়ালের সাথে কথা বলতেন এবং তার মনের কথা এই পশু পাখিদের সাথে শেয়ার করতেন। যদিও তার স্বামী এ সকল বিষয় সব কিছুই জানতেন, কিন্তু পশু পাখিদের ভালোবাসা ইসলামে রয়েছে, তাই তো তার স্বামী তাকে কিছুই বলতো না। অতঃপর তার স্বামী ও তার স্ত্রীকে সাহায্য করতেন পশু পাখিদের খাবার দেওয়ার জন্য। কোনো দিন যদি মহিলাটি বাসা থেকে বাহিরে চলে যেত, তখন তার স্বামী এই পশু পাখিদের খাবার দিতেন এবং সেবা যত্ন করতেন। তাই তো মহিলাটির মৃত্যুর পর কুকুরগুলো শোকাহত হয়ে যায়। তাই তো কোনোভাবেই কুকুরগুলো সেই মহিলাটির পিছ ছাড়ছিল না। যখন মহিলাকে কাঁধে করে মৃতদেহ নিয়ে যাচ্ছিল, তখন কুকুরগুলো সে মাইয়াতের পেছনে পেছনেই হেঁটে যাচ্ছিল। আর এক সময় দূর থেকে দাঁড়িয়ে কুকুরগুলো দেখছিল মহিলাটিকে দাফন করার দৃশ্য। মহিলাটিকে দাফন করা হয়ে গেলে তখন কুকুরগুলো সে কবরের উপরেই উঠে বসে পড়ে এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করে দিল। মাইয়াতকে দাফন করতে আসা এলাকাবাসীরা কোনোভাবেই কুকুরগুলোকে সেখান থেকে সরাতে পারছিল না, কেননা কুকুরগুলো তাদের কথার কোনো ভ্রুক্ষেপই করছিল না। সে কবরের উপরে বসে অঝোর ধারায় কান্না করেই যাচ্ছিল। এমনও তো অবস্থায় সেখান থেকে হাল ছেড়ে দিয়ে এলাকাবাসীরা চলে গেল। এই দৃশ্য তার স্বামীর মোটেও ভালো লাগছিল না। তিনি মনে করেছিলেন আসলেই আমার স্ত্রীর কোনো আযাব হচ্ছে কিনা, যার কারণে তিনি সেই সময় ইমাম সাহেবের কাছে যান। কিন্তু ইমাম সাহেব তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর তিনি যখন বাসায় ফিরে যান, সেই রাতেই তিনি একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি তার স্ত্রীকে একটি ফুলের বাগানে হাঁটতে দেখেন এবং তার দিকে মুচকি হাসছেন। তিনি ইমামের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। ইমাম তাকে বলেন যে তার স্ত্রী এখন শান্তিতে আছেন এবং জান্নাতবাসী হয়েছেন। আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন এবং তিনি সুখে আছেন। এই ঘটনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। একজন মানুষকে তার জীবনের প্রতিটি মুহূর্তে মহৎ কাজ করতে হবে, কারণ এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সৎকর্ম ও ভালো কাজ পরকালীন জীবনে শান্তি ও সান্ত্বনা এনে দিবে। মেহরাবের স্ত্রীর মতো মহৎ কাজ করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য।